মানসিকভাবে সবাই আমরা পীড়িত, ব্যথিত, সবাই আমরা কষ্ট অনুভব করছি। আমাদের প্রিয় ভাই মিজান সাহেবের পরিবার, ওনার মেয়ে যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই জন্য আমরা সবাই দুঃখিত, মর্মাহত। আমাদের সকলের মন ভেঙে গেছে, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। কথা ঠিক কিনা? এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক, মর্মান্তিক, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের রামগঞ্জের জন্য এটা অনেক বড় একটা দুঃসংবাদ। আমরা রব্বুল আলামিনের কাছে এই দুই মরহুমা নারীর জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের মেহমান বানায় নেন। তারা অনেক কষ্ট পাইয়া গেছেন, দুনিয়ার থেকে অনেক কষ্ট পাইয়া গেছেন। জালেমের হাতে তারা একেবারে অসহায় হইয়া শেষ পর্যন্ত জীবন দিয়েছেন। তারা আশা করি আল্লাহ পাকের কাছে শহীদি মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। আমাদের দেশে আইন কানুন আছে, কিন্তু আইন যদি আইনের গতিতে চলে তাহলে আর কোনো কথা থাকে না। এখানে দেখা যায় অনেক সংকট, অনেক সমস্যা, আইনের গতিতে থাকে না। আইনের মধ্যেও দেখা যায় হস্তক্ষেপ হয়, নানান জটিলতা, নানান সমস্যার সৃষ্টি হয়। আমরা আশা করব আল্লাহ পাকের কাছে এবং আইন প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে, এলাকাবাসীর কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে, সকলের কাছে আমরা আশা করব যে এর বিচারটা যেন যথাযথভাবে হয় এবং খুব দ্রুত হয়। কি বলেন আপনারা? আমরা কেউ অপমৃত্যু চাই না। অপমৃত্যুর হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। গতকালকে যে নৃশংস ঘটনা ঘটেছে, এই ঘটনার নিন্দা প্রকাশ করার ভাষা আমার নাই। আমি শুধু মিজান ভাইয়ের কথা চিন্তা করছি, আল্লাহ তাআলা ওনাকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। উনি তার স্ত্রীকে হারিয়েছেন, উনি তার প্রিয়তমা স্ত্রীকে যেমন হারিয়েছেন, প্রাণ প্রিয় সন্তানকে হারিয়েছেন। আল্লাহ যেন আর কারো এইভাবে বুক খালি না করে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আগামী 72 ঘন্টার মধ্যে এই খুনিদের যদি আপনারা গ্রেফতার না করেন, তাহলে কিন্তু আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব। আমরা কিন্তু তারপরে আরো কঠিন কর্মসূচি দেব। পুলিশ নিষ্ক্রিয়, সারা দেশের পুলিশের এই নিষ্ক্রিয়তার প্রেক্ষিতে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। রামগঞ্জের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এই মৃত্যুবরণকারী, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বেহেশতের সর্বোচ্চ মোকামে আল্লাহ তাদেরকে স্থান দেখ সে প্রার্থনা করছি। আল্লাহ তাআলা ওনার পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ। আল্লাহ তাআলা মরহুমাদেরকে ক্ষমা করে দেখ এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেখ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অপমৃত্যুর হাত থেকে রক্ষা করে। মৃত্যুর স্বাদ সবাইকে কিন্তু গ্রহণ করতে হবে। এটা কেমন মৃত্যু? একটা বাচ্চা মেয়ে মাত্র কলেজে পড়ে, মাও তো মধ্য বয়সী, অত বেশি বয়স হয়নি, তাদেরকে এই নির্মম মৃত্যুর শিকার হতে হয়েছে। প্রিয় রামগঞ্জবাসী, আমি যতদূর জানি আমার যে বয়সে, আমি রামগঞ্জে এরকম নৃশংস হত্যাকাণ্ড আমি আর শুনি নাই। আমাদের দেশের প্রশাসনকে বলবো, সেই মানদাতার আমলের গতানুগতিক পরীক্ষা নিরীক্ষার পরে যদি আসামি শনাক্ত হয়, মানবাধিকারের নামে বারবার সময় কালক্ষেপণ করে অপরাধীদেরকে দেখা গেছে যে তাদেরকে একটা সময় অপরাধীরা পার পেয়ে যায়, তারা মুক্তি পেয়ে যায়। আমি আশা করব যত দ্রুত সম্ভব বাংলাদেশের যে সংস্থা আছে তাদের প্রতি আমার বিশ্বাসও আছে যে তারা যদি চায়, তারা যদি ইচ্ছা করে, যে কোনো ঘটনার মূল উৎপাটন করা অসম্ভব কিছু নয়। এবং এই ঘটনার এমন একটা শাস্তি আমি দাবি করি, প্রয়োজনে এই দেশের, পুরা বাংলাদেশের ভালো হবে, সমস্ত দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। এই ঘটনা শুধু রামগঞ্জে নয়,
এই ঘটনা পুরা বাংলাদেশে ঘটছে। এরকম নৃশংস হত্যাকাণ্ড থেকে বাঁচানোর জন্য আমি মনে করি সরকার আইন পরিবর্তন করে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে এই সকল নৃশংস হত্যাকারীদের নির্মমভাবে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া উচিত। আমরা আজকে যে জানাজায় এসেছি এটা অত্যন্ত বেদনাদায়ক, যেটা আমরা আশা করিনি, যেটা কেউই আশা করে না, কোনো পরিবারের সদস্যরা কেউই আশা করে না যে নৃশংস হত্যা সংঘটিত হয়েছে। এটা নজিরবিহীন, এরকম ঘটনা আমাদের দৃষ্টিতে আর হয়েছে কিনা সন্দেহ আছে। এই জন্য আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার আমরা দাবি করছি। অনেক সময় কিন্তু এই সমস্ত খনিরা আসল খনি বেঁচে যায়, যারা এটার সাথে জড়িত না তাদেরকে ঢোকাই দেয়। এজন্য যারা এই খনির সাথে জড়িত না তারা যেন এটার সাথে যারা জড়িত কোনোভাবে যেন না হয়, আসল খনিদেরকে চিহ্নিত করে তাদের যেন সঠিকভাবে যেন বিচার হয়, এই দাবি আমরা করি। আল্লাহ একেবারে গুনাহমুক্ত করে নিষ্পাপ করে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেন। আমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা